ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা। আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি কন্টেন্ট নিয়ে, লায়লা সমাচার। আসলে এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া খুবই জুড়ে সুরে দুইটি বিষয় নিয়ে যাচ্ছে এবং দুটির সাথেই অনেক বিষয়ের সাথে এই দুইটি জড়িত এবং এই দুটি বিষয়ের সাথে লায়লা উম, নাম অতপ্রতভাবে জড়িত রয়েছে হয়ে গেছে। এক লায়লা হচ্ছেন তিনি আসলে প্রেমিকা লায়লা থেকে তিনি এখন ওনার প্রেমিকেরই দুশ্মন লায়লাতে পরিণত হয়েছেন। আর আরেকজন লায়লা তিনি আসলে মতিউর রহমানের লায়লা থেকে এখন দেশব্যাপী সম্পদের পাহাড়ের কারণে লায়লা সবার মুখে মুখে সেই নাম। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কিভাবে আমাদের এই রুচির অধঃপতন হয়েছে আমাদের, বিশেষ করে আমি বলবো যে প্রিন্স মামুন এবং লায়লা, এই বিষয়টা আসলে এইসব বিষয় নিয়ে আমি কখনো তেমন মাথা ঘামাই নাই। আমি এইসব নিয়ে আসলে খুব একটা জানতাম না। হঠাৎ যখনই স্ক্রল করতে যাই হঠাৎ দেখা যায় লায়লা মামুন এইসব কী ওদের যত উদ্ভট কথাবার্তা। এবং ওনার তো আমি বলবো উনি যে এত ইম্যাচিউরড একজন মহিলা, সেটা আসলে কল্পনাও করা যায় না। এবং এই মুহূর্তে তিনি যেসব আসলে কী জন্য এসব করছেন, কী আসলে তার উদ্দেশ্য, কী লাভ, কী সমাজকে কী মেসেজ দিচ্ছেন, আসলে কিছুই বোঝা যাচ্ছে না। তিনি আমাদের মিডিয়ার উচিত আসলে, বা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বা যে কোনো মিডিয়ার উচিত এইসব সংবাদকে ব্ল্যাক আউট করে যাওয়া। এগুলো আসলে ওনারা দুজন আসলে সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। এবং কী ধরনের একটা আদিক্ষেতা কথাবার্তা, যত সব থার্ড ক্লাস ঘটনা, এবং তাদের এই যে অভিব্যক্তি, কখনো এই কখনো সেই, একবার কী খাইলো, কী ঘুমাইলো, কীভাবে এই থাকলাম, এই সেই, আবার এখন এতে তার জন্মের ঠিক নাই, তে তার এসের ঠিক নাই। তো আর দ্বিতীয়ত, হ্যাঁ, অসম প্রেম হতেই পারে, সেটা একটা ব্যাপার। কিন্তু ওনারা এইটা দ্বারা কী বুঝাতে চাইলেন এবং এইটা কীভাবে এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে এভাবে পাবলিকলি এগুলো নিয়ে দেখাচ্ছেন এবং আমাদের কী বুঝাতে চাচ্ছেন, আমরাই বা কী বুঝতেছি, আর আমরাই বা এইসব নিয়ে এত মাতামাতি করছি কেন? এটা আসলে আমাদের সমাজের জন্য খুবই আমি বলবো ভয়ঙ্কর একটা বিষয়। আমাদের কোনো অবস্থাতেই এইসব ব্যাপার যদি ঘটে যায় সেটার জন্য তো কেউ দায়ী নেই, কিন্তু এগুলোকে হাইলাইট করা বা এগুলোকে সোশ্যাল মিডিয়ায় এতভাবে প্রচার করা কোনো অবস্থাতেই ঠিক না। অন দ্য আদার হ্যান্ড, এখানে আরেকজন মতিউর রহমান সাহেবের স্ত্রী লায়লা, উনি শি ওয়াজ এ টিচার, লেটার শি বিকাম এ পলিটিশিয়ান, এবং তিনি নির্বাচিত হয়েছেন এবং কী পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন আসলে সরকারি ক্ষমতা ইউজ করে। এবং এখানে যে তিনি শুধু যে একাই এইগুলো করেছেন আসলে না, সেখানে এইসব করতে গিয়ে তিনি অনেকের সহযোগিতা পেয়েছেন এবং অনেকভাবেই লাভবান হয়েছেন। অনেকেই অনেকভাবে লাভবান হয়েছেন, যেহেতু এইসব বিষয়ে তো গিভ অ্যান্ড টেক ছাড়া হয় না। একজন সরকারি কর্মকর্তা কীভাবে এই যে সম্পদের পাহাড় গড়ে তুলে, আসলে আমাদের বোধগম্য নয়। আমরা আসলে কি দেখছি আমাদের এখানে এইসব নিয়ে আমরা মাতামাতি করছি, কিছুদিন পরে একটার ঘটনার পরে আরেকটা ঘটনা থেমে যাচ্ছে। কিন্তু অবশ্যই আমাদের এইসব ঘটনাকে, বিশেষ করে এইসব যারা সরকারের বিভিন্ন পদে থেকে দুর্নীতি করে, তাদেরকে নিয়ে হইচই করা দরকার। অবশ্যই হইচই করা দরকার এবং বস্তুনিষ্ঠ হইচই করা দরকার। পাশাপাশি এগুলার রিয়াকশন কী হলো গভর্নমেন্টের পক্ষ থেকে, গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাগুলো এইসব কী ব্যাপার নিল, সেসব অবধি আমাদের কিন্তু সোচ্চার থাকা উচিত। পাশাপাশি
ওই লায়লার বিষয়টাকে অবশ্যই ব্ল্যাক আউট করে যাওয়া উচিত আমি মনে করি। এই ধরনের ঘটনাকে কোনো অবস্থাতেই সামনে নিয়ে আসা অন্তত সোশ্যাল মিডিয়া অথবা আমাদের ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া কোনো কিছুতেই এইসব ঘটনাকে সামনে নিয়ে আসা উচিত নয়। আর আমাদের আসলে পজিটিভ বিষয়গুলোতে ফোকাস করা উচিত, যেহেতু আমরা চাই আমাদের সোশ্যাল মিডিয়া গুরুত্ব পাক, ব্যারিস্টার সুমনের মতো মানুষের আমাদের আরও শত শত সুমন সৃষ্টি হোক। আমাদের যেমন ভারতে ধ্রুব রাঠি, যিনি এক বিরাট ভূমিকা রেখেছিলেন এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট এখনও তিনি তৈরি করেন এবং একটা সমাজে একটি বিশেষ করে ভারতের ইলেকশনে তিনি একটা বিশেষ অবদান রেখেছেন। আমরা চাই এই ধরনের কন্টেন্টস তৈরি করে এই ধরনের মানুষগুলা সামনে আসুক এবং আমাদের সবসময় যাতে আমরা ফেসবুক খুললে আমরা সোশ্যাল মিডিয়া ট্রল করলে অন্যান্য ঘটনার পাশাপাশি এই ধরনের, কারণ আমাদের এই ধরনের আমরা মানুষকে সৃষ্টি করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যাই হোক, আমি এটাতে আর বড় করব না। আমি ভিডিওটা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। পাশাপাশি আমার কাছে সবার কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের, বিশেষ করে আমাদের প্রিন্স লায়লা এবং মামুনের যে ঘটনা এবং তাদের যে এখন ক্রস বক্তব্য, এগুলো যাতে আমরা সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে যাই। এটা কোনো অবস্থাতেই, এই ছেলেটার কোনো কিছুই আমি জীবনেও দেখি নাই এবং আমার আজও দেখতেও ইচ্ছা করতেছে না এবং কখনো দেখতে ইচ্ছা করবে বলেও মনে হয় না। পাশাপাশি ওই মহিলাও কী ধরনের, উনি আসলে কী ধরনের মানসিকতা নিয়ে আসেন বর্তমানে, এবং উনি সোফার আই নো উনি এডুকেটেড, পাশাপাশি উনি একটা ভালো পরিবার থেকে বিলং করেন, কিন্তু তার কোনো আচরণই আসলে সেই ধরনের কোনো কিছুই প্রকাশ পায়নি। তিনি এত ব্যক্তিগত বিষয়গুলোকে এখানে কেন এইভাবে নিয়ে আসলেন, আসলে তার ইমোশনাল ম্যাচুরিটি বা মেন্টাল ম্যাচুরিটি দুটি নিয়ে আমার কোয়েশ্চেন আছে। যাই হোক, সবাইকে শুভকামনা এবং আমরা সবাই পজিটিভ বিষয় নিয়ে কথা বলি, পজিটিভ বিষয় নিয়ে আমরা অবশ্যই সামনে এগিয়ে যাই। আমাদের মধ্যে ডিবেট হবে, বাট অবশ্যই বস্তুনিষ্ঠ এবং অবশ্যই যেটা সমাজের জন্য একটা ভালো মেসেজ যায়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করলাম।